এবং শাহজালাল ইসলাম উনি যখন বাংলাদেশে আসেন ওনার বয়স মাত্র 33 বছর। তো একটা 33 বছরের মানুষ কিন্তু সর্বোচ্চ মোকামে গিয়ে পৌঁছায় না সাধারণত। আর উনি আসছিলেন প্রথমে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার সাথে দেখা করতে, ঠিক আছে? উনি দিল্লি থেকে বাংলায় আসবেন কেন? এখানে অনেকগুলো ব্যাপার আছে। উনি এখানে একটু বলে রাখি, আপনারা যেহেতু আমরা নিজেরা মানুষ, আমি একটু গোপন কথাও বলি। হ্যাঁ, শাহজালাল রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে উনি একজন অসম্ভব সুদর্শন বালককে নিয়ে সবসময় যাতায়াত করতেন। তো অনেক তরিকার শাহেদবাজি বলে একটা ব্যাপার আছে, বালকের সাথে গুরুর একটা সম্পর্ক হয়, হ্যাঁ এটা ব্যাপার আছে। কিন্তু সৌদি তরিকা এটা নিষিদ্ধ। ফলে ওনার সাথে বালক দেখে অনেকে সন্দেহ করা শুরু করলো যে কি ব্যাপার। তখন নিজামুদ্দিন আউলিয়ার উপর নির্দেশ আসে তুমি পরীক্ষা করে দেখো এখানে কি হচ্ছে। তখন নিজামুদ্দিন আউলিয়া ওনাকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, ওনার হাতের মধ্যে অঙ্গার দেন, এটা গোলাপ হয়ে যায়, হ্যাঁ অনেক কিছু হয়, করে নিশ্চয় হয় না এখানে কোনো খারাপ কিছু হচ্ছে না, বালকটা সত্যি ওনার খাদেম। হ্যাঁ, তো ওইখানে অনেকটা সময় কাটান এবং ওনার নির্দেশে উনি বাংলাদেশে আসেন, হ্যাঁ যেখানে তার সাথে বুরহানুদ্দিনের দেখা হলো। তো এইখানে আমরা বুঝতেই পারি যে ওনার সর্বোচ্চ মোকামে পৌঁছে। আরেকটা যেটা আমাদের ভুল ধারণা শেখানো হয়েছে, আমাদের বাংলাদেশ হচ্ছে গ্রামের দেশ, 68,000 গ্রামের দেশ। বাংলাদেশ 68,000 গ্রামের দেশ না, বাংলাদেশ 1,000 শহরের দেশ, 1,000 নগরীর দেশ, ঠিক আছে? তো দিনাজপুর আমাদের আরেকটা ছোট সাম্রাজ্য ছিল, সেখানে আরেকজন খুব অত্যাচারী রাজা ছিলেন, নাম গণেশ। তো গণেশ যখন রাজা হয়ে উঠলেন তখন তিনি এখানে সোনারগাঁয়ের এদিকে আসলেন এবং দিল্লি পর্যন্ত, তার দিল্লির দখল করা পর্যন্ত তার উদ্দেশ্য। তো এই যেই তার সাথে যুদ্ধ করতে যাচ্ছে সেই হারতেছে। তখন নূরে আলম তিনি জৈনপুরের যিনি বাদশাহ ছিলেন সালাউদ্দিন শর্কি, তাকে চিঠি লেখেন এবং চীনের সম্রাটকে চিঠি লেখেন এবং তারা সৈন্যবাহিনী পাঠায়। এই সৈন্যবাহিনী এসে গণেশ দেখে এটা, এত গণেশ ভয় পেয়ে যায়, সে আর যুদ্ধ করতে পারে না কিন্তু। তো তখন তাকে নির্দেশ দেওয়া হয় তুমি মুসলমান হয়ে যাও, হ্যাঁ তুমি মুসলমান হয়ে যাও। তো গণেশ মুসলমান হয় না, কিন্তু তার ছেলে যদু সে মুসলমান হয়ে যায়। তিনি হচ্ছেন জালালউদ্দিন শাহ, আমাদের আরেকজন সেরা সুলতানি আমলের সুলতানদের একজন। হ্যাঁ, আরেকজন হচ্ছে সোহরাওয়ার্দী, যেটা বললাম রুকনুদ্দিন সোহরাওয়ার্দী। রুকনুদ্দিন সোহরাওয়ার্দী হচ্ছে সেই মানুষ, সোহরাওয়ার্দী বংশ অনেক আমাদের উপমহাদেশে এরকম কুতুবউদ্দিন আইবেকের সময় সব সব মানে দিল্লির বাদশাহ যখন কুতুবউদ্দিন আইবেক মানে মামলুক সিলসিলা যখন চলতেছে, হ্যাঁ তখন থেকেই সোহরাওয়ার্দীরা অত্যন্ত ক্ষমতাবান। কিন্তু আলাউদ্দিন খিলজি, আচ্ছা আলাউদ্দিন খিলজি তো কৃতদাস ছিল, কুতুবউদ্দিন আইবেকের কৃতদাস ছিলেন, তাই না? সরি, ইলতুৎমিশের কথা বলছি। ইলতুৎমিশ তো কৃতদাস ছিল, উনি সম্রাট হিসেবে মান্যতা পেত না যদি সোহরাওয়ার্দীরা তাকে সাপোর্ট না দিতেন।